যেই দিন কেউ কোনো কাজে আসবে না, যেই দিন তার নাফসি 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 করতে থাকবে সব, ওই দিন একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাকামে মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। ওই মাকামে মাহমুদের মধ্যে আমি সাজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা শেখায় সেখানে আমি কিছু দোয়া করব। ওই দিন উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন আমি কি চাইবো জানেনি? আমি আমার সন্তান ফাতেমাকে চাইবো না, আমি আমার বিবিদেরকে চাইবো না, সন্তানদেরকে চাইবো না। ওই দিন আমি আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন আবদার করব, আল্লাহ গো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। রে আল্লাহর গোলাম নবী আমার উম্মতের জন্য কত পাগল, উম্মতের দরদ নবীর কত বেশি রে গোলাম। দুনিয়ার বুকে নবী উম্মতের জন্য তো পাগল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দুনিয়াতে দাঁত মুবারক শহীদ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে উম্মতের জন্য মাথার মধ্যে লোহার কড়া পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মক্কা ছাড়িয়া নানার দেশ তয়েফের মধ্যে নবী চলিয়া গেলেন। ওই তয়েফের মধ্যে যাইয়া নবী আমার যখন তয়েফবাসীকে দাওয়াত দেয়, ও তয়েফের মানুষ, এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করো, আমি মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করিয়া নাও। তয়েফের লোকেরা আমার নবীকে ওই দিন জবাব দেয়, আল্লাহ বুঝি আর কাউকে পায় নাই, তোমাকে নবী বানাইলো। আরেকজন বলে তোমার মতো লোকের চেহারা আমি দেখতে চাই না। আরেকজন বলে তুমি নবী নও, তোমাকে ছাড়া আল্লাহ আর কাউকে বুঝি পায় নাই। এইভাবে তয়েফের মানুষগুলো আমার নবীর দাওয়াত কবুল না করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছোট 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 বাচ্চাদেরকে লাগায় দিলেন, শিশু বাচ্চাদেরকে লাগায় দিলেন, যাও মুহাম্মদকে তয়েফ থেকে বের করিয়া দাও, মুহাম্মদ তয়েফের মধ্যে যেন না থাকতে পারে। বাবুরা রে, ছোটরা রে, ছোট ছোট পাথর নিয়ে মুহাম্মদকে মারতে থাকো আর তয়েফ থেকে বার করিয়া দাও। আমার নবীকে যখন এই তয়েফের ছোট ছোট বাচ্চারা পাথর মারা শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে যখন রক্ত ঝরা শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফ থেকে বের হয়, আস্তে আস্তে বের হয় পিছন দিক দিয়া। ছোট ছোট বাচ্চারা আমার নবীকে পাথর মারতেছে, এমন ভাবে পাথর আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়তে পড়তে জুতা মোবারকের সাথে রক্ত পাও মোবারকের সাথে লাগিয়া আঠা লাগিয়া গেল। আমার নবীকে এমন ভাবে পাথর মেরেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফের ময়দানে নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, নবীর কোনো হুঁশ নাই। যখন নবী হুঁশের মধ্যে আসলেন, জিবরিল আমিন নবীর কাছে আসিয়া বলে, ও নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আপনার জন্য এমন কান্না করতেছে, সমস্ত ফেরেশতারা কান্না করে, ও আল্লাহ, আপনার বন্ধুকে তুমি কার হাতে আপনি সুপর্দ করলেন? আল্লাহ, যেই নবীকে না সৃষ্টি করলে দুনিয়া কিছুই বানাইতেন না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, ওই নবীকে এত কষ্ট দিতেছে তয়েফের বেঈমানেরা। আল্লাহ গো, সহ্য করা যায় না, আল্লাহ একটু অনুমতি দেন, আপনার হাবিবকে গিয়ে একটু সাহায্য করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসলেন ফেরেশতারা। ফেরেশতারা বলে, ও নবী, আপনি যদি একটু অনুমতি দেন, আল্লাহ আমাদেরকে আপনার সুপর্দে করে পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন তাহলে পুরা তয়েফ দেশটাকে দুই পাশের দুই পাহাড় দিয়া দুনিয়ার নকশা থেকে তাদেরকে দূরে সরাইয়া দিব। দুনিয়ার মানুষ কখনো বুঝতে পারবে না তয়েফ বলতে কোনো দেশ দুনিয়ার বুকে ছিল। তাদের দুনিয়ার নকশা আমরা পরিবর্তন করে দিব। নবী গো, আপনি শুধু একটু অনুমতি দেন, সব তয়েফবাসীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে
আমার উম্মতের জন্য বদদুয়া করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে রহমাতুল লিল আলামিন হিসাবে। আমার উম্মতের জন্য আমি নবী রহমত, আমার উম্মতের জন্য বদদুয়া করার জন্য আমি দুনিয়ার বুকে আসি নাই। আজকে হয়তো তায়েফের মানুষগুলো আমি নবীকে না চিনিয়া তারা আজকে আমাকে পাথর মারতেছে, আমাকে দুনিয়া থেকে বিদানোর চক্রান্ত করতেছে। আমি নবীর শরীর থেকে রক্ত ঝরাইছে, কিন্তু এমন একটা দিন আসবে যে দিনের মধ্যে তায়েফের মানুষগুলা তারা কালিমা পড়িয়া পড়িয়া মুসলমান হবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তো উম্মতের জন্য বদদুয়া করার জন্য পাঠায় নাই, আল্লাহ তাআলা তো আমাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছে। সুতরাং আমার উম্মতের জন্য বদদুয়া করব না, বরং আমি উম্মতের জন্য হেদায়েতের দোয়া করি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামত বৌদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ও জোদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারু এ জমিন। আল্লাহর গোলাম নবী আমার বলে, ও ফেরেশতা, আল্লাহ তো আমাকে দুনিয়াতে উম্মতের জন্য বদদুয়া করার জন্য পাঠান নাই, আল্লাহ তো আমাকে দুনিয়াতে পাঠাইছে আমার উম্মতের জন্য রহমত বানাইয়া, একটা উম্মতের জন্য জাহান্নামী না হয়। দুনিয়াতে আমি উম্মতের জন্য বড় রহমত, আবার ওই ময়দানে মাশরে আমি আমার উম্মতের জন্য বড় রহমত। আমার উম্মত গুলা যখন ময়দানে মাশরে বিপদে পড়িয়া যাবে, ওই উম্মত গুলার পিছনে পিছনে আমি দৌড়াইব। সব নবীরা জান্নাতের গেটে চলিয়া যাবে, আর রেদওয়ান ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা তাড়াতাড়ি করিয়া জান্নাতের গেটটা খুলিয়া দাও। রেদওয়ান ফেরেশতা বলবে, না না, এখনো জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কি কারণ? আমরা তো সব নবীরা চলে আসলাম, তারপরও কোনো গেট খুলবা না। বলে, জান্নাতের গেটের চাবি যেই নবীর হাতে, তিনি এখনো উম্মতের মায়ায় ময়দানে মাশরে ঘোরাফেরা করে। আবার নবী একবার হাউজে কাউসারের গোড়ায় দৌড়ায়, একটা উম্মত যেন হাউজে কাউসারের পানি থেকে মাহরুম না হয়। আমার নবী একবার ওই ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দৌড়ায়, একটা উম্মত যেন ফুলসিরাতের ব্রিজ থেকে পড়িয়া জাহান্নামে চলিয়া না যায়। আমার নবী একবার ওই মিজানের পাল্লার গোড়ায় দৌড়ায়, যেন একটা উম্মতের নেক আমল কমিয়া উম্মতরা জাহান্নামী না হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উম্মতের জন্য এক এক জায়গায় অবস্থান করবে। একটা উম্মতকে রাখি আমার নবী জান্নাতে যাবে না। রে কচু এলাকার মুসলমান, ও কাজলা এলাকার মুসলমান, যে নবী তোমাকে এত মহাব্বত করে ভালোবাসেন উম্মত, আজকে তোমার মধ্যে নবীর মহাব্বত নাই, আদর্শ নাই, আজকে তোমার মধ্যে নবীর ভালোবাসা নাই, নবীর বিরুদ্ধে বেঈমানরা কথা কয়, তোমার দিলের মধ্যে কষ্ট হয় না? নবীর বিরুদ্ধে বেঈমানরা ব্যঙ্গচিত্র করে, তোমার দিলের মধ্যে কোনো আঘাত হয় না রে বাবা? যেই নবী তোমাকে সারিয়া জান্নাতে যাবে না, সেই নবীর সুন্নতরা তুমি গ্রহণ করতে পারো না। আজকে বেঈমানদের আদর্শ নিয়ে তুমি চলো, চুলগুলা কাটো ওই ইহুদিদের মতো, পোশাকগুলা পরো ইহুদিদের মতো, চাল চলনটা তোমার ইহুদিদের মতো। এরে বাবা, যে নবী উম্মতকে এত মহাব্বত করে, ওই নবীর আদর্শ অনুযায়ী চলার দরকার আছে না নাই? জোরে বলো। যেই নবী উম্মতকে এত মহাব্বত করে, ওই নবীর আদর্শ, ওই নবীর সুন্নাহ, ওই নবীর মহাব্বত আমার দিলের মধ্যে রাখতে হবে। যে নবী উম্মতকে এত মহাব্বত করেন, ভালোবাসেন, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা সিংহাসন পাঠাইবে। সুবহানাল্লাহ। সব নবীরা জান্নাতে ফুলসিরাতের ব্রিজ পার হয়ে জান্নাতে যাবে।
আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দামি মূল্যবান সিংহাসন আল্লাহ তাআলা পাঠাইবেন। হাবিব গো, দুনিয়ার বুকে আপনি উম্মতের জন্য বড় কষ্ট করেছিলেন, উম্মতের মায়ায় আপনি দুনিয়াতে বড় কষ্ট করেছেন। নবী গো, আজকে আপনাকে আমি সম্মান দিয়ে ইজ্জত দিয়া আমি ময়দানে মাশর থেকে ওই ফুলসিরাতের ব্রিজ পার করিয়া নয়, আমি জান্নাতের সিংহাসনে বসাইয়া আপনাকে জান্নাতে পৌঁছায়া দিব। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করছো আমি ওই সিংহাসন পাইয়া আনন্দিত হইয়া ওই যে সিংহাসনে বসিয়া জান্নাতে চলে যাব? না না, আমি ওই সিংহাসনটাকে একটা হাত দিয়ে আমি গ্রহণ করব আর বলবো, আল্লাহ আপনার দেওয়া উপহার, আপনার দেওয়া পুরস্কার আমি গ্রহণ করলাম, কিন্তু মালিক গো, আমি এই সিংহাসনের মধ্যে বসতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, একটা উম্মত ময়দানে মাশরে কঠিন বিচারের মধ্যে থাকবে। আল্লাহ গো, ততক্ষণ পর্যন্ত আমি এই সিংহাসনের মধ্যে উঠতে পারবো না। আমি আমার একটা উম্মতকে জাহান্নামে রাখিয়া আমি নবী জান্নাতে যাব না। ওগো নবীর উম্মতেরা, তোমরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিসের চলো যখন যেথায় চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো যে ওই দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এরে আমার প্রিয় কচু এলাকার মুসলমান, কচুর মানুষ, আমার দিলের মোহাব্বতের মানুষ, আমি বড় মোহাব্বত করি, দিল থেকে বড় মোহাব্বত করি, ভালোবাসি। হে আল্লাহর গোলাম, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মোহাব্বত করেন, ভালোবাসেন, যেই নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে সিংহাসন দিয়ে জান্নাতে নিতে চান, ওই নবী ওই দিন উম্মতকে ছাড়িয়ে একা একা জান্নাতে যাবে না। নবী উম্মতকে এত মোহাব্বত আর এত ভালোবাসিয়া উম্মতের কাছে কি যায়? আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোদের কাছে আমি অন্য কিছু চাই না, দুনিয়ার টাকা পয়সা সম্পদ আমি কিছুই চাই না উম্মত। আমি চাই আমি নবীকে যেন তোমরা একটু মোহাব্বত করো, আমি নবীর জন্য একটু ভালোবাসো উম্মত। তোমরা যদি আমাকে মোহাব্বত করতে পারো, আমাকে ভালোবাসতে পারো, উম্মত রে, কথা দিলাম আমি নবী তোমাদেরকে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে যাব না। আমাকে মোহাব্বত করতে পারলে কানা মাই ফিল জান্নাহ, উম্মত রে, তোরা আমার সাথে জান্নাতে যাইতে পারবা যদি আমি নবীকে মোহাব্বত করো, ভালোবাসো, যদি নবীর আদর্শ অন্তরের মধ্যে রাখতে পারো রে বাবা। নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, তোমরা আমার সাথে জান্নাতে থাকবা। নবীর সাথে জান্নাতে থাকতে চাও কারা কারা? একটু হাতটা উঠা দেখান, নারায়ে তাকবীর। যারা ঘরে আছে, যারা এলাকার মধ্যে ঘুরছে, তারা মনে হয় আমার নবীর সাথে জান্নাতে থাকতে চায় না। কি কর? যদি মোহাব্বত করে তাহলে তো চলে আসবে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ সবার আসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।
বলে নবীর মহব্বত আর ভালোবাসা উম্মতের প্রতি এত বেশি, এই মহব্বত করে কি চাই? বলে নবী চাই উম্মতরা যেন নবীকে মহব্বত করে। আর নবীকে সাহাবায়ে কেরাম উম্মতরা মহব্বত করলেই আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়েছি এবং তারাও আমার উপর সন্তুষ্ট। কেন বলছেন? বলে সাহাবায়ে কেরাম নবীকে 100 থেকে 100 মহব্বত করেছিল। ঠিক কি না? জোরে বলেন। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছিল আমার নবীকে? এর আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ মহব্বত করেছিল, ভালোবেসেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যেই সাহাবীটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মহব্বত করত, কিন্তু তার বাবা ছিল নবীর দুশমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে রাইসুল মুনাফিকিন ছিল, মুনাফিকদের সরদার। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে নবীর একজন দুশমন, কিন্তু আব্দুল্লাহ নবীর মহব্বতের সাহাবী। একদিন আবার নবীর সামনে গিয়া বলে, ও পয়গম্বর, ও প্রিয় নবী আমার, আপনাকে আমি এত বেশি মহব্বত করি, ভালোবাসি, আমি প্রকাশ করতে পারবো না নবী, কিন্তু আমার বাবা আপনাকে বড় কষ্ট দেয়, আপনার পিছনে বড় ষড়যন্ত্র করে নবী গো, সহ্য করতে পারি না নবী, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমার বাবার গর্দানটা কাটিয়ে আপনার সামনে উপস্থিত করতে চাই। কি পরিমাণ মহব্বত করে! বাবার গর্দান কেটে আনতে পারবো, কিন্তু নবীর প্রতি কেউ এরকম ভাবে নবীকে নিয়ে ষড়যন্ত্র করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, সহ্য করা যাবে না। ঠিক কিনা? জোরে বলো। সুতরাং যারা আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে টানাটানি করবে, আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে যারা অস্বীকার করবে, ওই কাদিয়ানির গোষ্ঠী যারা নবীর খতমে নবুয়তকে মানতে চায় না, আমার নবীর মহব্বত যাদের দিলের মধ্যে নাই, নবীর উম্মত যারা হইতে চায় না, আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, বাংলার জমিনে যারা নবীর দুশমন, নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করে, নবীর খতমে নবুয়তকে যারা মানে না, আমরাও তাদেরকে বাংলার জমিনে মুসলমান হিসাবে থাকতে দিব না। ঠিক কিনা? জোরে বলো। রাজা আছেন তো ইনশাআল্লাহ? নবীর দুশমন বাংলার জমিনে ঠাই নাই। ঠিক কিনা বলো। নবীকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, নবীর আদর্শ যাদের দিলের মধ্যে থাকবে, তারা নবীর সাথে জান্নাতে থাকবে। ঠিক কিনা? জোরে বলেন। এটা আল্লাহর গোলাম উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিকিন, রাইসুল মুনাফিকিন সে বলে, নবী আমার বাবা আপনাকে বড় পছন্দ করে, আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে, নবী গো অনুমতি দিলে তার গর্দানটা কাটিয়ে আনি আপনার সামনে রাখিয়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর নবীকে এই পরিমাণ ভালোবাসেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নিয়ে চলে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সন্তান আসিয়া সংবাদটা শোনাইল, আব্বাজান আমার নবী দুনিয়ার বুকে আর বেঁচে নাই, কৃষি কাজ করতেছিল জমিনের মধ্যে, আল্লাহর গোলাম। বলে, সন্তান কি বলছো? আমি শুনতে পাই নাই। বলে, বাবা গো, আমার দয়ার নবী দুনিয়ার বুকে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা শুনতে পাইলেন, আল্লাহর গোলাম সঙ্গে সঙ্গে আসমানের দিকে দুটো হাত উঠায়া বলে, ও আল্লাহ, যে চোখ দিয়ে আমার নবীকে আর দেখতে পারবো না, যে চোখ দিয়ে আমার নবীকে প্রতিদিন আমি সর্বপ্রথম যে চোখ দিয়ে দেখতাম, দুনিয়ার কোন মানুষকে দেখার আগে আমি সর্বপ্রথম আমার এই চোখ দিয়ে আমার নবীকে দেখতাম, যে চোখ দিয়ে এখন আর নবীকে সর্বপ্রথম দেখতে পারবো না,
এমন চোখ আমার দরকার নাই। আল্লাহ গো, যে চোখ দিয়ে আমার প্রিয় হাবিবকে দেখবো না, চোখগুলো আপনি নিয়ে যান। নবী নাই, চোখের দরকার নাই। আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া তার চোখগুলো অন্ধ করে দিছি। এর আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কালো হাবশী বেলাল যখন নবীর ইন্তেকালের খবর শুনলেন, শোনার পর গাট্টি গুস্কা গোল করিয়া মদিনা থেকে বের হয়ে চলিয়া যায়। সাহাবায়ে কেরাম বলে, বেলাল তুমি কি মসজিদে নববীর মধ্যে আর কে আযান দিবা না? বেলাল বেলাল ডাক দিয়া বলে, আমি বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দিব, কিন্তু আমার আজানের পরে আমার নবী আর ইমামতি করবে না। যে আজানের পরে নবীর ইমামতি নাই, ওই জায়গার মধ্যে আর আমি বেলালের আজানও নাই। এর আল্লাহর গোলাম বেলাল চলিয়া গেলেন মদিনা ছাড়িয়া। যখন কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। দুনিয়াতে আল্লাহর নবী যেখানে যাইতেন বেলালকে সামনে নিয়ে যাইতেন। আল্লাহর নবী কোথাও বের হওয়ার আগে বেলাল আগে গিয়ে রাস্তা পরিষ্কার করত। না জানে রাস্তার মধ্যে কোনো কাঁটা, না জানে রাস্তার মধ্যে কোনো পাথর, দাঁড়ালো পাথর থেকে নবী কষ্ট পায়, এইগুলাকে দূরে সরাইতেন। তারপরে আমার নবী সেই রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাইতেন। বেলালকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। একদিন স্বপ্ন যুগে দেখায়, এরে বেলাল এটা কেমন জুলুমের কথা হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম আসিয়া আমি নবীকে সালাম দেয়, আমি নবীর রওজার মধ্যে আসিয়া সালাম দেয়, আমি নবীর রওজা জিয়ারত করি। বেলাল রে, তোরে দেখতে পাই না, তুই এত দূরে চলিয়া গেলি রে বেলাল। যখন স্বপ্ন যুগে বেলাল দেখছে আমার নবী বেলালকে ডাকতেছে, বেলাল আর দেরি না করিয়া সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা করলেন। আমার নবীর রওজা পাকের সামনে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দেয় বেলাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করি। যখনই বেলাল জিয়ারত করিয়া মসজিদে নববী থেকে বের হয়, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলে, বেলাল রে, নবীর যুগে তোমার কণ্ঠে আজান শুনেছি, আল্লাহ তাআলা তোমার কণ্ঠকে বড় মহব্বত করে, আমার নবীও তোমারে বড় মহব্বত করতো। ও বেলাল, তুমি একটু মসজিদে নববীর মধ্যে আজানটা দিয়া আমাদের দিলগুলা ঠান্ডা করিয়া দাও। বেলাল ডাক দিয়া বলে, না, বেলালের জবান দেওয়ার আজান চলবে না। বলে, না না, তোমার আজান শুনতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতি হাসান হোসেন আসিয়া বলে, বেলাল একটু আজান দাও, শুনতে বড় মনে চাই নানা জানের জমানার আজান। বেলাল হাসান হোসেনের কথা তিনি রক্ষা করলেন, তাদের কথা ফালাইতে না পারিয়া বেলাল মসজিদ নববীর মিনারের মধ্যে উঠে আজান দেওয়া শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দটা যখন শুনলেন, বেলালের জবান দিয়ে যখন এই শব্দটা বের হয়েছে, বেলাল সাথে সাথে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। সাহাবায়ে কেরাম ধরে বেলালকে যখন হুশের মধ্যে আনলেন, বিভিন্ন কৌশলে যখন হুশের মধ্যে আসছে, বেলাল রে, কেন তুই অজ্ঞান হয়ে গেলি একটু বল। বেলাল ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবায়ে কেরাম, আমার নবী থাকতে আমি বেলাল আযান দিতাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, তখন আমার চোখটা একটু নবীর হুজরা মুবারকের দিকে লাগাইতাম। আমার নবী আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনিয়া আমার নবী হুজরা থেকে বের হইয়া মসজিদের দিকে রওনা করতেন। আজকেও যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লাম, কিন্তু
চোখটা ঠিকই নবীর রোজার দিকে লাগাইছি, কিন্তু এই হুজরা মোবারকের দরজা আজকে আর খুলতে দেখলাম না। আমার নবী আজকে হুজরা থেকে বের হয় নাই। আমার নবীর নুরানি চেহারাটা আমি দেখতে না পারিয়া, সঙ্গে সঙ্গে সহ্য করতে না পারিয়া আমি বেহুশ হয়ে গেছি। এর আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম আমার নবীকে এত মহব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার ছোট্ট বয়স ছিল, বেশি বড় ছিল না, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে আল্লাহর নবীর জিয়ারতে আসলেন, নবীর সাথে মোলাকাত করলেন। চুপি সরে নবীর কানের কাছে মুখটা নিয়ে বলে, ও নবী আমার, আমি আপনাকে বড় মহাব্বত করি, ভালোবাসি, আমার জীবন থেকেও আপনাকে বেশি মহাব্বত করি, সব কিছু থেকে আমি নবীকে আপনাকে বেশি মহাব্বত করি। নবী বলে, তালহা রে, একটু পরীক্ষা নেওয়ার দরকার, সত্যি কি তুই আমি নবীকে মহাব্বত করো কিনা। এবার তালহাকে নবী ডাক দিয়া বললেন, ও তালহা, যদি সত্যি তুই আমাকে মহাব্বত করো, যাও, তোমার বাবা তো ওই যে সামনে দাঁড়ায় আছে, কোমর থেকে একটা খঞ্জর বের করিয়া যাও, এই খঞ্জরটা দিয়া তোমার বাবার গর্দানটা আমি নবীর সামনে নিয়ে আসো। যদি আনতে পারো তাহলে বুঝবো তুমি আমাকে সত্যি সত্যি মহাব্বত করো। আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছেন। নবীর চেহারার দিকে তাকাইয়া আর একবার তার বাবার চেহারার দিকে তাকাইলেন। তাকানোর পর সঙ্গে সঙ্গে কোমর থেকে খঞ্জরটা বের করিয়া বাবার দিকে একটা দৌড় দিছেন, বাবার গর্দান কাটার জন্য। আমার নবী ডাক দেয়, তালহা রে, ফিরিয়া আই। আমি নবী বুঝতে পারছি তুই আমি নবীকে বড় মহাব্বত করো, ভালোবাসো, কিন্তু আমি নবী সন্তানের হাতে বাবাকে খুন করার জন্য দুনিয়াতে আসি নাই। আমি নবী আসছি সন্তানের সাথে বাবার মহাব্বত জোড়ানোর জন্য, ঠিক কিনা বলো? যারা নবীকে মহাব্বত করবে, নবীর আদর্শ গ্রহণ করিয়া নেবে, তারা সন্তান বাবাকে মহাব্বত করবে, বাবা সন্তানকে মহাব্বত করবে। কিন্তু যখন নবীর আদর্শের বাইরে চলে যাবে, বেঈমানদের আদর্শ যখন ধরবে, তখন সন্তানের হাতে আবার বাবা খুন হইবে, ঠিক কিনা বলো? এই কসুয়ার জমিনেই বাবার সন্তানের দাঁড়ালু এরকম দায়ের আঘাতে সব বাবা খুন হয়েছে। ঘটনা হয়েছে না হয় না? জোরে বলেন না, হয়েছে না হয় নাই? যখন সন্তান নবীর আদর্শের সন্তান হবে, নবীর সুন্নতের সন্তান হবে, যার মধ্যে নবীর আদর্শ থাকবে, সুন্নত থাকবে, সে নবীর মহাব্বত দিলের মধ্যে লালন করবে। সে কখনো বাবার উপর আঘাত করতে পারে না, বাবাকে কষ্ট দিতে পারে না, বাবার সাথে বেদবি করতে পারে না। বাবাকে যতদিন বেঁচে থাকে বাবাকে কাঁধে করে রাখবে, ঠিক কিনা? জোরে বলেন। একবার খাইলে সন্তান খাইলে বাবাও খাইবে, সন্তান না খাইলে বাবা খাইবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু সন্তান আরামে খাইবে, ঘুমাইবে, বাবাকে কষ্টের মধ্যে রাখবে, এরকম সন্তান কোনোদিনও হতে পারে না, ঠিক কিনা? জোরে বলে। এর আল্লাহর গোলাম তালহা এবার প্রমাণিত হয়ে গেল নবীর মুহাব্বত, নবীর আশিক সাহাবী তালহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবাকে ডাক দিয়ে বললেন, তালহার বাবা, তালহাকে নিয়ে বাড়িতে চলিয়া যাও। যখন তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে রে তালহার বাবা, একটু আমি পয়গম্বরকে তুমি একটু শোনাইবা, একটু জানাইবা। আমি নিজে আমার তালহার জানাজার নামাজ পড়াইব, আমি নিজে আমি নবী তালহার কবরের মধ্যে নামিয়া তালহাকে কবরস্থ করব, আমি নিজে তালহার জানাজার আগে গোসল দেওয়াইয়া, নিজে কাফন পরাইয়া, নিজেই তালহার জানাজা পড়াইব। আমাকে কিন্তু সংবাদ দিবা তালহার মৃত্যুর খবর যখন আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তালহার বাবা মনে মনে চিন্তা করেন, নবী আমার তালহার মৃত্যুর কথা কেন বললেন? মনে হয় তালহার দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। কিছুদিন পরে সত্যি সত্যি আল্লাহর নবীর কানে সংবাদ আসলো, নবী গো, আপনার আদরের সাহাবী, মহাব্বতের সাহাবী তালহা কিন্তু মারা গেছে। নবী যখন শুনতে পারলেন,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যাওয়ার পর দেখে তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে বসিয়া বসিয়া চোখের পানি ফালা ফালা কান্না করে। আর তার একটাই সন্তান ছিল তলহা। তলহার বিরহে বেদনায় তলহার বাবা কান্না করতেছে, চোখের পানি ফালাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তলহার বাবা, তুমি চোখের পানি ফালা কান্না করতেছ, বলো আমার তলহা কই, আমার তলহার লাশটা কই? তলহার বাবা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তলহা তো আজ থেকে 2-3 দিন আগে মারা গেছে, তলহাকে তো আমরা দাফন কাফন করে ফেলছি। আল্লাহর নবী বলেন, তলহার বাবা রে, আমি না বলছিলাম আমি নিজে তলহাকে দাফন করব, কাফন পরাইব, আমি নিজে জানাজার নামাজ পড়াইব, তুমি কেন আগে আগে তলহাকে দাফন করিয়া দিলা বলো? আল্লাহর নবীকে তলহার বাবা ডাক দিয়া বলে, নবী আমার, তলহা যখন দুনিয়া থেকে চলিয়া যায়, তলহা এমন এক ওসিয়ত করেছে গো নবী, আপনার প্রতি তলহার এত মহব্বত। তলহা আমাকে বলেছে, বাবা গো, যদি আমি দুনিয়া থেকে দিনের বেলা মৃত্যুবরণ করি, আমার নবীর ডাক দিও, আমার নবীর কাছে সংবাদটা পৌঁছায় দিও, নবী যেন আমার জানাজা পড়ায়, নবী যেন আমার দাফন কাফন করে। কিন্তু বাবা, আমি যদি রাত্রের বেলা মৃত্যুবরণ করি, এই সংবাদ আমার নবীর কানে আপনি দিবেন না, কারণ আমার নবী যখন শুনবে আমি তলহা দুনিয়ার বুকে নাই, তখন আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমি তলহার কাছে ছুটে আসবে। আমার বড় ভয় হয়, আমি তলহার জন্য নবী যখন রাত্রের বেলা সফর করে আসবে, না জানি নবীকে রাত্রের বেলা কোনো বিষাক্ত সাপ দংশন করে, না জানি নবীর পায়ের মধ্যে কোনো দাঁড়ানো পাথর দিয়ে নবীর পাও মোবারক কাটিয়া যায়, না জানি ওই মক্কার বেঈমানেরা নবীরে কষ্ট দেয়। আমার মনটা কয়, আমার বাবা ভালো করে শুনিয়া নেন, রাত্রের বেলা মৃত্যুবরণ করলে আমার নবীকে সংবাদ দিবেন না, আমার নবীর সাধারণ একটু কষ্ট আমি তলহা মৃত্যুর পর সহ্য করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফালাইয়া তলহার বাবাকে ডাক দিয়া বলে, রে তলহার বাবা, তলহার দাফনের জায়গাটা একটু দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তলহার কবরের পাশে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, আমি আমার তলহারে বড় মহব্বত করি, আল্লাহ গো, আপনিও তলহাকে মহব্বত করিয়েন, আমি ও তলহার বাবা সাক্ষী থাকো, আমার তলহাকে না নিয়া আমি নবী জান্নাতে যাব না। তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মোহাম্মদ কই বুদ নিসবত তোরা अगर खाही के दर जन्नत रसीदी तरीक़ाए मोहम्मद कुन जिंदगी। नबीर मोहब्बत करबेन कारा कारा एकटु हातरा उठाय देखा, नाराए ताकबीर। एजন্য बाबा नबीर मोहब्बतेर कथा साहाबाए केराम नबीके की परिमाण मोहब्बत करतो और भालोबासतो, नबीरे की परिमाण भालोबासतो, এই কথা যদি আমি নয়, যদি বাংলাদেশের সমস্ত বয়ান যারা করে ওলামায়ে কেরাম যদি এই বয়ান করতে থাকে, দিনের পর দিন যাবে, মাসের পর মাস যাবে, বছরের পর বছর যাবে, সাহাবায়ে কেরামের মুহাব্বতের যে নমুনা ছিল, এই মুহাব্বতের নমুনা, এই কথা বলা শেষ হবে না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য তাদের এই বয়ান থেকে আমাদের, তাদের এই মুহাব্বত থেকে আমাদের শিক্ষা নেওয়া যে আমরাও আমাদের নবীকে মুহাব্বত করি। করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ? নবীর মুহাব্বত কেমনে প্রকাশ পাইব, নবীর ভালোবাসা কেমনে প্রকাশ পাইবে? নবীকে তো মুহাব্বত করি বললাম, তো নবীর ভালোবাসাটা কেমনে প্রকাশ পাবে? নবীর ভালোবাসা প্রকাশ পাবে, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো তারা আমি নবীকে মুহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা
আমি নবীকে মহব্বত করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম উলামায়ে কেরাম বলেন 5টা কাজ যদি করতে পারো তাহলে নবীর মহব্বত তোমার দিলের মধ্যে হাসিল হবে। 5 জিনিসের দ্বারা নবীর ভালোবাসা অন্তরের মধ্যে হাসিল হবে রে বাবা। 5টা কাজ করা লাগবে যদি নবীর মহব্বত অন্তরে হাসিল করতে চাই। 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত, আমার নবী প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহের সোমবার দিন নবী রোজা রাখতেন। যদি আমি নবীর আশিক হতে চাই, নবীকে ভালোবাসতে চাই, তাহলে প্রত্যেক সপ্তাহের সোমবার দিন রোজা রাখতে হবে। প্রত্যেক সোমবার রোজা রাখতে হবে। রোজা রাখলে বুঝবো যে আমি নবীর আশিক, নবীর মহব্বত আমার দিলের মধ্যে তৈরি হবে। উলামায়ে কেরাম, যত বড় বড় মুফাসসিরে কেরাম আছে, যত বড় মুহাদ্দিসিনে কেরাম আছে, কেউ এই কথা অস্বীকার করতে পারবে না যে আমার নবী প্রত্যেক সপ্তাহের সোমবার দিন রোজা রাখে না। এটা কেউ অস্বীকার করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। তাহলে এই রোজার আমলটা যদি আমরা করতে পারি তাহলে নবীর মহব্বত আমাদের দিলের মধ্যে তৈরি হবে। রাখবেন ইনশাআল্লাহ? কারা কারা রাখার নিয়ত করেন ইনশাআল্লাহ? নবীর মহব্বতে নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। 2 নাম্বার, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ আমার নবীর মাসনুন সুন্নত দোয়া আছে। এই দোয়াগুলো অনুযায়ী যদি আমি আমার জীবনটা চালাইতে পারি, ঘুম থেকে উঠছি, ঘুম থেকে ওঠার পর আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার যখন ঘর থেকে বের হইব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। খাবার খাওয়ার সময় যখন খাবার খাইব তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন দোয়া পড়ব। যখন বাথরুমে ঢুকবো আল্লাহর নবীর মাসনুন দোয়া পড়ব। বাথরুম থেকে যখন বের হব নবীর মাসনুন দোয়া পড়ব। মসজিদে যখন ঢুকবো ঢোকার সময় মাসনুন দোয়া পড়িয়া ঢুকবো। মসজিদ থেকে বের হওয়ার সময় আবার দোয়াগুলো পড়িয়া বের হব। যদি এই মাসনুন দোয়াগুলো আমি আমার ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত এই আমলগুলো করতে পারি, নবীর মহব্বত অন্তরে হাসিল হবে। এর আল্লাহর গোলাম 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীর আদর্শ অনুযায়ী জীবনটা চালাইতে হবে। 4 নাম্বার, এর আল্লাহর গোলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অর্থাৎ নবীজির শৈশবকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে জীবনীর বই আছে, এই জীবনীর বইগুলা যদি আমরা পড়তে পারি নবীর মহব্বত অন্তরে হাসিল হবে। 5 নাম্বার, বেশি 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 করিয়া নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে। নবীর উপর যত বেশি দুরূদ পড়ব, নবীকে যত নবীর আদর্শটা আমার জিন্দেগিতে ফিট করব, নবী আমাকে তত বেশি মহব্বত করবে। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। আবার আরেকজন লোক ছিল, সেও আল্লাহর নবীর বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। হঠাৎ করিয়া নবীর একজন আশিক রাত্রির বেলা স্বপ্নে যুগে দেখতে পান অমুক বাড়ির মধ্যে আমার নবী আসে উপস্থিত হয়েছেন। সেখানে সব আশিকে রাসূলরা গিয়া সেখানে জমা হয়েছেন। আল্লাহর গোলাম নবীর আসার আগমনের খবর শুনিয়া ঘুমের মধ্যে স্বপ্ন যুগে সে দৌড়াইতেছে ওই ঘরের মধ্যে গিয়ে নবীর সাথে সাক্ষাৎ করবে। দৌড়াইতেছে কখন গিয়া নবীর সাথে মোলাকাত করবে, পাগল হয়ে গেছে নবীর আশিক। এবার যখন যাইতেছে রাস্তার মধ্যে দেখে কাসেম নানতুবি রাস্তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটিয়া যায়। আশিকে রাসূল বলে, ও কাসেম তুমি কোথায় যাও? বলে, তুমি যেখানে যাও আমিও সেখানে যাই। ওই যে নবী উমুকের বাড়িতে আগমন করেছে সেখানে যাইতেছি। বলে, তুমি আস্তে আস্তে যাও, আমার দিলার সয় না নবীর সাথে কখন গিয়ে আমি মোলাকাত করব। দৌড়ায় গিয়া যখন আল্লাহর গোলাম নবীর সাথে মোলাকাত করলেন, নবী তাকে তার পাশের একটা চেয়ার খালি ছিল সেই চেয়ারে বসায় দিলেন। এবার আশিকে রাসূল মনে মনে চিন্তা করলো, ওই যে কাসেম সে তো এখনো নবীর কাছে আসতে পারে নাই,
একটা চেয়ার খালি ছিল, সাহাবায়ে কেরাম আবু বকর ওসমান আলী সবাই বসে আছে, নবীর আশিকরা বসে আছে, একটা চেয়ার খালি ছিল, এখানে আমি বসে গেলাম। এবার কাসেম দেরি করে আসতেছে, সে এখন কোথায় বসবে, তার তো কোনো বসার কোনো জায়গা নাই, মনে মনে চিন্তা করতেছে। এই অবস্থায় কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি যখন আসছে, আল্লাহর নবী কাসেমকে নিয়ে বুকের মধ্যে জড়াইছেন, কাসেমের কপালের মধ্যে চুম্বন করিয়া আল্লাহর নবী বলেন, কাসেম রে, তুই আমি নবীর কোলের মধ্যে রানের মধ্যে বসিয়া যা। এর আল্লাহর গোলাম আশিক রাসূল বলে, নবী গো, আপনাকে তো মহব্বত করে ভালোবাসি, আমাকে বসাইলেন সাইডে আর কাসেমকে বসাইলেন আপনার কোলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আশিক, তুই তো আমার মহব্বত করো ঠিক, কিন্তু তুই যখন আমি নবীর সাথে মোলাকাত করার জন্য আসতেছিলি, আমি নবীর সুন্নতের দিকে তুই কোনো তাওয়াক্কুল করো নাই, আমি নবীর দুরূদের উপর তুই কোনো তাওয়াক্কুল করো নাই। আমার কাসেম, আমি নবীর সুন্নতের উপর আমল করিয়া ডান দিক দিয়ে আস্তে আস্তে আসছে, দুরূদ পড়তে পড়তে আসছি। আমার কাসেম, আমি নবীর কথা শোনার পরও দুরূদ পড়তে বলে না। এজন্য কাসেম আমার নিকটবর্তী হয়ে গেছে, কাসেম আমার কাছবর্তী হয়ে গেছে। এজন্য নবীকে যত বেশি মহব্বত করব, সে তত বেশি নবীর কাছে থাকবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য জান্নাতে নবীর তারাই সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যারা যত বেশি নবীকে মহব্বত করতে পারবে। এজন্য বাবা, নবীকে মহব্বত করব তো ইনশাআল্লাহ, সবাই করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আরো জোরে বলেন না আমিন। এই যে বাইতুল মামুর জামে মসজিদ এবং এলাকাবাসী, এই মসজিদে নামাজ পড়াইছেন কে, জোরে বলেন। আমার নবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইছেন কি পড়ান নাই? নামাজ পড়াইছে আমার নবী, এখন পড়াই নবীর ওয়ারেস ওলামায়ে কেরাম। এই মসজিদ, এই নবীর ওয়ারেসের যারা নামাজ পড়াই, এই মসজিদে যেন আমি ভালোভাবে নামাজ পড়তে পারি। যে মসজিদে আমার নবী নামাজ পড়াইছে, যে মসজিদে আমার নবী নামাজ পড়েছে, এই মসজিদের মধ্যে নবীর আশিকরা এসে যেন এখানে শান্তি তৃপ্তিভাবে নামাজ পড়তে পারে। আপনারা চান তো সবাই ইনশাআল্লাহ? সবাই চান তো ইনশাআল্লাহ? এই জন্য বাবা, মসজিদের হয়তো কাজ চলতেছে, মসজিদের নির্মাণ কাজ চলতেছে, আপনারা নবীর আশিক যদি হয়ে থাকেন, আমি আপনাদের কাছে চাইবো যে আপনারা যেন এই মসজিদটাকে মহব্বত করেন, মসজিদে এসে নামাজ পড়বেন। মসজিদের সার্বিক যে কোনো কাজে ইনশাল্লাহ আপনারা মসজিদের সার্বিক কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? সবাই করবেন? কারা কারা করবেন একটু হাতরা ওঠান তো দেখি, একটু নবীর আশিকগুলাকে দেখতে চাই। আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ নবীর আশিক রসুল হিসাবে আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন, সকলে বলে আমিন। এবং এই মসজিদকে আল্লাহ আপনি কবুল করে নেন, মসজিদের সমস্ত হাজাতগুলো আপনি গায়েব থেকে পুরা করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ মসজিদের নির্মাণ কাজগুলা যেগুলা বাকি আছে, এগুলা যেন আল্লাহ গো সহজভাবে আল্লাহ পুরা হয়ে যায়, আল্লাহ আপনি তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য বাবা, আশিক রসুল যারা হবে তাদের কোনো ভয় নাই। আশিক রাসূলুল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, নবী গো আমি আল্লাহকে সরাসরি মহব্বত করতে পারবে না, ভালোবাসতে পারবে না। কেউ যদি মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আশিক হয়ে যাব, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো, মারিফাতের লাইনে চলে যাব, সুন্নতের খবর নাই, নামাজের খবর নাই, মারফতের লাইন দিয়া আল্লাহর সাথে মোলাকাত করার জন্য যদি কোনো বন্ড চাই, সে কখনো আমার নবীর সুন্নত ছাড়া পারবে না, ঠিক কিনা বলো? নবীর সুন্নত ছাড়া কেউ পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদি আমি নবীকে মহব্বত করতে, আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে স্কেল দিয়ে দিলাম, নবীর আদর্শ গ্রহণ করো। নবীর আদর্শের উপর চললে, নবীর অনুগত্য করলে আমি আল্লাহকে মহব্বত করতে পারবা। আর আমি আল্লাহর মহব্বত যখন পেয়ে যাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু
গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেব এবং আমি আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাতের মধ্যে আমার নবীর সাথে করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের এরকমভাবে মহাব্বত এবং ভালোবাসা নিয়ে আমরা যেন সামনে চলতে পারি এবং আল্লাহ তাআলার মাগফিরাত যেন আমরা পাইতে পারি। নবীর আদর্শ সুন্নত, শুধু বাবা নবীকে মহাব্বত করলেই হবে না, নবীর সুন্নতরা আমার জিন্দেগির মধ্যে ফিট করতে হবে, তাহলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান।